तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली जबान खुले माशाल्लाह मरहबा मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना माओ বেলা যখন শেষ হইবে কেউ পারের তরি পাবে না কথা বলুন ঠিক কিনা হায়াতের সময় যখন শেষ হয়ে যাবে ইবাদত করার আর কোনো সুযোগ কি থাকবে জবান খুলে বলুন মাহফিলের মধ্যে কি কোনো আর আসা যাবে এই জন্য জবানটা খুলে পড়ুন বেলা যখন শেষ হইবে কেউ পারের তরি পাবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আস্তে রাসূল বারা জবান খুলে মারহাবা উলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাও ওরে বাতি চারা মাটির ঘরে সাদর দেহ তাকবে পরে সাদা কাপন বিনে দেহে কিছুই যাবে না রে কিছুই যাবে না কথা বলুন ঠিক কিনা লা ইলাহা ইল জোরে লা ইলাহা জবান খুললে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাম্বাইজান বহু দূরে গে মদিনা আমরা কেমনে যাব জানি না বন্ধু বহু দূরে গে মদিনা আমরা কেমনে যাব জানি না আমরার মুর্শিদ জানে ঠিকানা আমরার দয়াল জানে ঠিকানা আমরা যাব সোনা মদিনা লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা লা জোরসে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বলো দয়াল নবীর আগমনে বন্ধু নূর নবীর আগমনে জগৎ হইল ও জালা লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প একটু ইসমে জাতের জিকির পড়বেন জবানটা খুলে দিয়ে সকলে মহব্বত নিয়ে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন ও দুনিয়ার বান্দারা রে
তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দাও, আমি আল্লাহও তোমাদের ডাকে সাড়া দেয়। এবার বলতে পারেন আল্লাহ তুমি কেমন করে সাড়া দাও? তোমাকে তো আমরা ডাকি আল্লাহ আল্লাহ বলে, তোমাকে তো ডাকি রহমান রহমান বলে, নামাজের মধ্যে গিয়ে তোমাকে স্মরণ করি, জিকিরের মাধ্যমে তোমাকে স্মরণ করি। ও সরকার বাড়ির ইমাম সাহেব, আল্লাহ কেমন করে আমাদেরকে স্মরণ করে? ও বন্ধু, এই জবাব আমি দেই না। রইসুল মুফাসসিরিন জগতের শিরোমণি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, আযকুরুকুম আইবির রহমাতে ওয়া বিল মাগফিরা। ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা আল্লাহ আল্লাহ বলে ডাকবা, আল্লাহকে আল্লাহর গুণবাচক নাম নিয়ে ডাকবা। চরের কান্দা মাহফিলের মধ্যে আসিয়া আল্লাহর জিকির করবা। আল্লাহ তোমাকে নাম নিয়ে ডাকবে না, আল্লাহ তোমাকে স্মরণ করবে। আযকুরুকুম আইবির রহমাতে ওয়া বিল মাগফিরা, তোমার উপর রহমত বর্ষণ করে তোমার জিন্দেগির গুনাহ মাফ করিয়া। জবান খুলে পড়ুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে জিকির করলে লাভ নাকি লস? জবান খুলে বলুন লাভ নাকি লস? জবানটা খুলে একটু ইসমাজাতে জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। নবী বিন দরদি কেউ নাঙ্গা আই রে মুমিন বাঙ্গাই, নবী বিন দরদি কেউ নাঙ্গাই মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জবান খুলুন, আল্লাহ 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 আল্লাহ। নবী বিন দরদি কেউ নাঙ্গা হাই রে মুমিন ভাঙ্গাই, নবী বিন দরদি কেউ নাঙ্গাই মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গো, সবার চাইতে নবীজি আপন মাশাআল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর পুত্র গো, সবার চাইতে নবীজি আপন মাশাআল্লাহ। নবীজিকে জানের চাইতে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহার ইমান নাঙ্গা হাই রে মুমিন ভাঙ্গাই, নবী বিন দরদি কেউ নাঙ্গাই মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও আমার দয়াল চান্ত মাইনা দেখিলে বাঁচে না রে পগরাগান মাশাআল্লাহ। কি রূপ দেখাইয়া মোরে, কি রূপ দেখাইয়া মোরে, কাইরা নিলে কুলো মান্ত মাইনা দেখিলে বাঁচে না রে পগরাগান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়ুন মারহাবা। খুশি না বেজার? যাই হোক, যারা দাঁড়িয়ে রয়েছেন জিকির দিচ্ছিলাম যে আপনারা ভিতরে আসতে পারবেন না, এখনো জমায়েত এসে প্যান্ডেলের সামনে দাঁড়িয়েছেন, ভিতরে আসেন, একটু সুন্দর লাগবে, ভালো লাগবে। তো যারা আমরা বসে আছি সকলে আল্লাহ পাকের শুকরে জ্ঞাপন স্বরূপ, যিনি রহমানুর রহিম দয়ার সাগর, সমস্ত জাহানের পালনকর্তা, সমস্ত জাহানের সমস্ত সৃষ্ট জীবের রিজিক দাতা, সেই আজ্জা ওয়াজাল্লা শানুহু ওম্মান আলহু ও তাকাদ্দাস আসমাউহু, যিনি আমাকে আপনাকে আজকের এই নুরানি ইরফানি মাহফিলের মধ্যে আসার তৌফিক দান করেছেন, সেই জন্য তার শুকর জ্ঞাপন। জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ।
তারই পাশাপাশি লাখ কোটি দুরদার সালাম আকে নামদার তাজদারে মদিনা মক্কার মতি মদিনার জ্যোতি দু জাহানের সাথী উম্মতের কান্ডানি নবী, যিনি রহমাতাল্লিল আলামিন, যিনি আজ পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে ইয়া রব্বি হাবিলি ইয়া রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, সেই নবীর খাস উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে পড়ুন আমিন। ডানে বামে যাব না, সময় খুব অল্প, করব না কোনো গল্প, বিরতিহীনভাবে ডাইরেক্ট আলোচনার দিকে চলে যাব। তার আগে সকলে জবান খুলে বলুন তো, এটা কি মাস? মিলাদুন নবীর। জবান খুলে বলুন, কি মাস? নবীর আগমনের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে যে এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, কোন দৃষ্টিকোণ থেকে প্রেরণ করেছেন, কিভাবে রসুলকে পাঠিয়েছেন, রসুলকে পাঠানোর কতগুলো দিক নির্দেশনা রয়েছে, কোরআন হাদিস রিসার্চ করলে পাওয়া যায়। আমার আপনার নবী রহমাতাল্লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবিনশ্বর ধরনের মধ্যে যেভাবে প্রেরণ করেছেন, আর আমার আপনাকে যেভাবে প্রেরণ করেছেন, রসুলের সৃষ্ট সিস্টেম, রসুলের দুনিয়াতে আগমনের সিস্টেম, আমার আপনার দুনিয়াতে আগমনের সিস্টেম সম্পূর্ণ আসমান এবং জমিন ডিফারেন্স। জবান খুলে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলে পাকের আগমন সম্পর্কে কুরআনের মধ্যে সূরাত আল ইউনুসের 58 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর জবান খুলে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রসুল আপনি বলে দিন, কুল আমরা হাজের মারফির সিগা, হে রসুল আপনি বলুন, বিফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহ, ওয়াবি রহমাতিহি এবং আল্লাহর রহমত যে তারা পেয়েছে, ফাবিযালিকা সেজন্য ফালইফরাহু তারা যেন আনন্দ উদযাপনা করে। জবান খুলে পড়ুন না সুবহানাল্লাহ। আর এই আনন্দ উদযাপনটা সাধারণ আনন্দ নয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের জমাকৃত দোনো ব্রান্ডারের চাইতেও অতি উত্তম। জবান খুলে পড়ুন না ইয়া রাসূলুল্লাহ। সেই জন্য বন্ধুগণ, আল্লাহ পাক রসুলকে দুনিয়ার জমিনে প্রেরণ করবেন যখন আল্লাহ কোনো কিছুই বানায় নাই। আল্লাহ যখন দুনিয়াতে কোনো কিছুই বানায় নাই, আসমান এবং জমিন তো হবে দূরের কথা, আল্লাহ পাক বলেন তখন আমি কোনো কিছুই বানাই নাই। হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন গাজ্জালি কানজুদ দাকিকের মধ্যে বলেন, কুনতু কানজা মাহফিয়ান ফা আহবাবতু আন উরাফ ফা খলাকতু খলকান ফা সাম্মাইতুহু মুহাম্মাদান। জবান খুলে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি সর্বপ্রথম যখন প্রকাশ হওয়ার ইচ্ছা আমার কুদরতি অন্তরের মধ্যে জাগলো, তখন আমি নূর মোবারক সৃজন করলাম একটি, যার নাম দিলাম ফাসাম্মাইতুহু মুহাম্মাদান। জবান খুলে পড়ুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য কানজুদ দাকিকের বাসার মধ্যে শায়রগণ লিখেছেন, আল্লাহ যখন ছিল একা নহি ছিল কোন শকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। ইয়া রাসূলুল্লাহ পড়ুন, হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া, আহাই গো সময় যায় পড়ো দুরূদ নবী মুস্তাফা। কন্যা সবাই পড়ো দুরূদ নবী মুস্তাফা, আহাই গো সময় যায় পড়ো দুরূদ নবী মুস্তাফা। আল্লাহ মোহাম্মদ নূর হইতে আপে আল্লাহ পাকো যাতে সৃজন করলো তামাম দুনিয়া। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মোহাম্মদ নূর হইতে আপে আল্লাহ পাকো যাতে সৃজন করলো তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে তাকিত ধরা, আহাই গো সময় যায় পড়ো দুরূদ নবী মুস্তাফা। একটি জবান বন্ধ রাখবেন না, জবান খুলে পড়ুন না, আমার নবী নূর নাকি মাটি? আওয়াজ করে বলুন, রসুল নূর নাকি মাটি? দলিল আছে নাকি নাই? জবান খুলে বলুন, দলিল আছে নাকি নাই?
আন জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله صلى الله تعالى عليه وسلم بي ابي انت وامي واخبرني عن اول شيء خلق الله تعالى قبل الاشياء قال يا جابر ان الله تعالى خلق قبل الاشياء نور النبي من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت ولا لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا جن ولا إنس দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী প্রশ্ন করলেন জাবের আমার নবীকে প্রশ্ন করলেন জাবেরে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি সংবাদটা দান করেন সংবাদটা জানিয়ে দেন আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তু সৃজন করেছেন জবান খুলে পড়ুন সুবহানাল্লাহ জাবের বলতেছে ইয়া রাসূলুল্লাহ বি আবি আনতা উম্মি ওয়া আখবিরনি আমাকে আপনি এই সংবাদটা দেন এই খবরটা দেন আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃজন করেছেন আমার নবী বলেন ওয়ালা ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা সর্বপ্রথম খলাকা তোমার সৃষ্টি করেছেন নূরুন নবীকে মিন নূরহি জবান খুলে পড়ুন সুবহানাল্লাহ আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবী নূর মুবারক সৃজন করেছেন ফাদা আলাইহি যালিকা নূর ওই সময় ইয়াদুর বিল কুদরতি হাইসু শাহ আল্লাহ তাআলা যখন আল্লাহ নূর মুবারক সৃজন করেছেন তখন ছিল না লাউহুল লৌহ কালামুন কলম জান্নাতুন জান্নাত নারুন জাহান্নাম মালাকুন ফেরেশতা সামাউন আসমান আরদুন জমিন জিন্নুন জিন ইনসুন মানুষ জবান খুলে পড়ুন সুবহানাল্লাহ জাবের বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক এত আগে আপনাকে সৃজন করেছেন রাসূল বলছেন তখন জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম জিন ইনসান মানব দানব কোনো কিছুই সৃজন হয় নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর মুবারক সৃজন করেছেন হাত তুলে পড়ুন ইয়া রাসূলুল্লাহ তাহলে সেই নবী নূর নাকি মাটি জবান খুলে বলুন রাসূল নূর নাকি মাটি এই মিলাদুন নবীর মাস রাসূলের আগমনের মাস এই মিলাদুন নবীকে পেয়ে আল্লাহ পাক বলতেছেন হাবিব আপনি বলে দিন যারা আপনার আগমন পেয়ে যারা আপনার আগমন পেয়ে আপনাকে পেয়ে আমি আপনাকে এমন রহমত দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম সেই রহমত প্রাপ্তিতে যারা আমি আল্লাহর নিকট আনন্দ উদযাপনা করবে এটা হবে তাদের জমাকৃত দ্রোণ ভাণ্ডারের চাইতে অতি উত্তম নেক আমল পড়েন না সুবহানাল্লাহ তাহলে কোরআন এবং হাদিস প্রমাণ করে আমার নবী কি জবান খুলে বলুন কি আওয়াজ করে বলুন কি নবী নূর কে বলেছেন রসুল জবানে বলেছেন এখন বলতে পারবেন রসুল বলছে হাদিস কইলেন কোরআনের মধ্যে দলিল কোথায় কোরআনের মধ্যে দলিল করেন সূরা আল মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন জবান খুলে পড়ুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন অবশ্যই যা এসেছে আকুম তোমাদের নিকট মিনাল্লাহ কার পক্ষ থেকে জবান খুলে বলুন কার পক্ষ থেকে নূর ওয়া কিতাবুম মুবিন নূর অর্থাৎ আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাফসিরে জালালাইনের 149-39 নম্বর পৃষ্ঠায় সূরা আল মায়েদার 15 নম্বর আয়াতের এই টিকা এবং ব্যাখ্যার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন এই নূর হলো হুয়া নূর মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়ুন না সুবহানাল্লাহ আর কোনো দ্বন্দ্ব আছে জবান খুলে বলুন দ্বন্দ্ব আছে তাহলে আমরা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো ততদিন একটাই আকীদা ধারণ করব জীবন চলে যাবে গর্দান চলে যাবে সদা সর্বদাই কুরআন এবং সুন্নাহকে নিয়ে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো কথা বলেন ঠিক কিনা কোনো মৌলবীর কথা মানা যাবে জবান খুলে বলেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শান্তি এলো দু জাহানে শান্তি গেল দু জাহানে যাই হোক আমরা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচবো ততদিন কুরআন এবং সুন্নাহকে হৃদয়ে ধারণ করে বাঁচবো কথা বলুন ঠিক কিনা আমাদের আইডল কোনো মৌলবী নয় আমাদের আইডল কোনো কারি সাহেব নয় আমাদের আইডল কোনো আলেম নয় আমাদের আইডল কোনো মুফতি সাহেব নয় আমাদের আইডল হলো রহমাতাল লিল আলামিন জবান খুলে বলুন ঠিক কিনা আমাদের পথ প্রদর্শক হলো রহমাতাল লিল আলামিন আমাদের জীবন বিধান হলো ঐশী গ্রন্থ আল কুরআন জবান খুলে বলুন ঠিক কিনা সেই আমরা আলেমদেরকে তখনই আমাদের আইডল মানবো ইমাম সাহেবকে তখনই আইডল
মানবো, মৌলানা মুফতি সাহেবকে তখনই আইডল মানবো যতক্ষণ পর্যন্ত দেখবো তার পরনের মধ্যে রসুলের সুন্নতি আমল বাস্তবায়ন রয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ সদা সর্বদাই প্রস্তুত থাকবেন কুরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, রসুলকে নিয়ে যদি গুস্তাকি রাসূলেরা কখনো মেতে উঠে, তখন ৭০ যত বাংলার জমিনের মধ্যে কেন এশিয়া মহাদেশে যত রাষ্ট্র রয়েছে সমস্ত মানুষগণ মিশনের জন্য জিহাদের ময়দানে নেমে যেতে হবে ইসলাম রক্ষার্থে। কথা বলুন ঠিক কিনা? এই যে কিছুদিন পূর্বেই কুমিল্লার মধ্যে একটা ঘটনা হয়েছে, পূজা মণ্ডপের মধ্যে কোরআনকে অবমাননা করা হয়েছে। অবশ্যই ইউটিউব প্রমাণ করতেছে, মানুষের ভাষা বক্তব্য প্রমাণ করতেছে রাজনৈতিক একটি চাল। আল্লাহ আমাদের ওই সমস্ত দ্বন্দ্ব থেকে হেফাজত করুক, সকলে পড়ুন আমিন। তারপর এই কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে একজন টাকলু, মাথা দেখতে বেলের মতো, মুখের মধ্যে নাই দাড়ি, হেতে বিলে আবার হয়ে গেছে মন্ত্রী, ওই নাস্তিকটা বলেছে কি রাষ্ট্রধর্ম ইসলাম মানে না, রাষ্ট্রধর্ম ইসলাম মানে না, বাংলার জমিনে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, বাহাদুরের সংবিধানে ফিরে যেতে হবে। জবান খুলে বলুন না নাউজুবিল্লাহ। আমি বলতে চাই এই বাংলাদেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ মিরান শাহ তাতারির দেশ, এই দেশ কল্লা শহীদের দেশ। কথা বলুন ঠিক কিনা? এই সোনার বাংলা, বঙ্গবন্ধুর সোনার বাংলা।